আপনার কি মুখে বারবার ব্রণ হচ্ছে, লাল ফোলা পিম্পল, তার সাথে ব্যথা পুঁজ কিছুতেই কমছে না? মাত্র 7 দিনে ক্লিনসল জেল দিয়ে আপনার মুখের ব্রণ, লাল ফোলা পিম্পল আর কালো দাগগুলো চিরতরে বিদায় করুন। কিন্তু কিভাবে ব্যবহার করবেন এই জেল? যদি ভুলভাবে ব্যবহার করেন তাহলে ব্রণের সমস্যা আরো বেড়ে যেতে পারে। তাই আজকের ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ক্লিনসল জেল কি? এই ক্লিনসল জেল ল্যাফোর্ড কোম্পানি তৈরি করে থাকে এবং এই 15 গ্রাম জেলের দাম আনুমানিক একটা 90 থেকে 92 টাকা বর্তমান অনুযায়ী। আবার এর প্রাইস অনেক সময় উঠানামা করতে পারে সময় অনুসারে। এবার এই ক্লিনসল জেলের মধ্যে কি রয়েছে? এর মধ্যে দুটি উপাদান রয়েছে। একটি হচ্ছে ক্লিন্ডামাইসিন 1%, আরেকটি হচ্ছে নিকোটিনামাইড 4%। এই ক্লিন্ডামাইসিন ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, আর নিকোটিনামাইড ত্বকের ইনফ্লেমেশন, লালচে ভাব, অতিরিক্ত তেল ভাব কমিয়ে থাকে। ফলাফলস্বরূপ ব্রণ কমে যায়, নতুন ব্রণ ওঠা বন্ধ হয়ে যায়, আর ত্বক হয় আরো পরিষ্কার। এই ক্লিনসল জেলটি কিভাবে কাজ করে ব্রণের সমস্যা কমায়? ব্রণের ভিতরে যে ব্যাকটেরিয়ার ইনফেকশন তৈরি করে সেটাকে কমিয়ে দেয়, ফলে লাল ভাব, লাল ফোলা ভাব বা ব্রণ ধীরে ধীরে শুকিয়ে যায়। তাহলে কোন ধরনের ব্রণে এই ক্লিনসল জেলটি ব্যবহার করা হয়ে থাকে? আপনার যদি মুখের মধ্যে লাল ফোলা পিম্পল হয়ে থাকে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। যদি পুঁজযুক্ত ব্রণ হয়ে থাকে তখন দেওয়া হয়ে থাকে। আবার মাঝারি মাত্রায় যদি আপনার ব্রণ হয়ে থাকে বা একনি হয়ে থাকে তখন দেওয়া হয়ে থাকে। সহজ কথায়, মুখের যদি ব্রণ হয়ে থাকে, লাল ফোলা পিম্পল হয়ে থাকে, পুঁজযুক্ত ব্রণ হয়ে থাকে, তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ক্লিনসেল জেলটি ব্যবহার করা হয়ে থাকে। এবার এই ক্লিনসেল জেলটি কিভাবে ব্যবহার করবেন, খুব গুরুত্বপূর্ণ অংশ, খুব ভালোভাবে বুঝবেন। প্রথমে মুখ ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন এবং শুকিয়ে নিন। এবার আপনি কি ফেস ওয়াশ ব্যবহার করবেন মুখের জন্য? যদি আপনার ত্বক তৈলাক্ত বা পোর ব্লকের ত্বক হয়ে থাকে তার জন্য আপনাকে স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত ফেস ওয়াশ ব্যবহার করতে হবে। আর যদি আপনার ইনফ্লেমেশন বা পুঁজযুক্ত ব্রণের সমস্যা হয়ে থাকে তার জন্য আপনাকে বেনজাইল পারক্সাইড যুক্ত ফেস ওয়াশ ব্যবহার করতে হবে আপনাকে। আর যদি আপনার সংবেদনশীল ত্বক বা ব্রণের দাগ, যে কালো দাগ, সেই দাগ যদি হয়ে থাকে তার জন্য আপনাকে নিওসিনামাইড যুক্ত ফেস ওয়াশ ব্যবহার করতে হবে। আবার যদি আপনার খুব ড্রাই ত্বক বা শুষ্ক ত্বক হয়ে থাকে তাহলে খুব মাইল্ড, সফট ফ্রি, ফ্র্যাগ্রেন্স ফ্রি ক্লিনজার যুক্ত ফেস ওয়াশ আপনাকে ব্যবহার করতে হবে। ফেস ওয়াশ দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। শুকিয়ে গেলে ব্রণের উপর পাতলা করে এই ক্লিনসল জেলটি লাগাবেন। শুধু যেখানে যেখানে আপনার ব্রণ হয়েছে সেখানে আলতো করে স্পট ট্রিটমেন্ট হিসেবে লাগান, পুরো মুখ জুড়ে লাগাবেন না। কখন লাগাবেন? সন্ধ্যায় বা রাত্রে শোয়ার সময় লাগাবেন। দিনে একবার ব্যবহার করুন এবং সকালে মুখ ধুয়ে ফেলবেন। এবং সকালে মুখ ধোয়ার পরে আপনি অয়েল ফ্রি নন কেমোডেজেনিক ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। আর দিনের বেলায় রোদে যাওয়ার আগে অবশ্যই আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এবার এই ক্লিনসল জেলটি কতদিন ব্যবহার করবেন? 7 দিন ব্যবহার করার পরেই আপনি নিজেই বুঝতে পারবেন যে ব্রণ আপনার কমতে শুরু করেছে। কিন্তু আপনি ব্যবহার বন্ধ করবেন না তখন, তাহলে কিন্তু আর ভালো হবে না। আপনাকে নিয়মিত 2 থেকে 4 সপ্তাহ ব্যবহার করতে হবে এবং তারপরে আপনি ফলাফল বুঝতে পারবেন। এবার এই ক্লিনসল জেলটি মুখে লাগালে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে, যেমন ত্বক শুষ্ক হয়ে যাওয়া বা হালকা জ্বালা ভাব হতে পারে বা লালচে ভাব হতে পারে। এগুলি খুব হালকা হয়ে থাকে। যদি খুব গুরুতর হয়, বেশি হয়ে থাকে, তাহলে অবশ্যই ব্যবহার বন্ধ করে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর যদি 2 থেকে 4 সপ্তাহ ব্যবহার করার পরও আপনার ব্রণের সমস্যা যদি থেকে যায়, যদি একটুও না কমে, তাহলে আপনাকে স্কিন স্পেশালিস্টের সাথে পরামর্শ করতে হবে। তাহলে এই ক্লিনসল জেলটি রাত্রে ফেস ওয়াশ করার পরে যেখানে আপনার ব্রণের সমস্যা আছে সেইখানে লাগাবেন এবং সকালে ধুয়ে ফেলবেন। তাহলে যারা ব্রণ নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য ক্লিনসল জেল হতে পারে এক দারুণ সমাধান। তো এই ছিল ক্লিনসল জেলের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকল বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।